নাও আমার সোনা মোনা রাধা আমার, দেখো কে দেখো কেমন হয়েছে রুটি তরকা। আমার নাকে লেগে গেল। বাবা, কেউ আছো? বাড়িতে কেউ আছো? ও বাবা, এ আবার কে এই ভর দুপুর বেলায়? ওয়াও, এই চুড়ি দুটো আমার খুব পছন্দ হয়েছে বুঝির বাবা। থ্যাংক ইউ রাধা, অনেক খুঁজে তোমার জন্য এনেছি এই দুটো। দেখো কত সুন্দর লাগছে তোমাকে এবার। কত করে বলি একটু সেজে গুজে থাকবে, দরকার পড়লে আমি তোমার জন্য আরো গয়না এনে দেব। ওই দেখো ওরা আবার। রাধা, শ্যাম, অনেক হয়েছে, এবার তো রুটি তরকা ঠান্ডা হয়ে যাচ্ছে, এইবার তো খাওয়া দাওয়াটা শুরু করি আমরা। পুচি সোনা, ঘর থেকে বেরো, আমরা এখন রুটি তরকা খাবো। ও মা, এই রুটি তরকা হয়ে গেছে, আমি খাবো। হ্যাঁ শোনা, এখানটাতে বসে পড়ো। বুঝি বুঝি, তোরা চলে আয়। রাধা তুমি আস্তে আস্তে নামো। আস্তে আস্তে রাধা, তুমি এখন গর্ভবতী বুঝলে, অত তাড়াহুড়ো করে নামবে না। এ নাও এখানটাতে বসো আস্তে আস্তে। এ নাও, নাও রাধা বোন, কলা পাতা দিয়ে দিলাম। হ্যাঁ ভম্বলদা। বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছিলে আমাদের রাধার স্বামী এই যে রাধার জন্য রুটি আর তরকা করেছিল, আর দুষ্টু সীতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। চলো চলো দেখি এবার এখন কি হয়। বোম্বলদা তুমি রাখো, আমি রাধাকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। রাধা তোর হাতেই খাবে। এ চল চল বুচু বুচি, চল তোরা বসে পড়, আমি তোদেরকে খাবার দিয়ে দিচ্ছি। পুচু দিদি, আমার না খুব মজা লাগছে, আজকে কতদিন পরে আমরা রুটি তরকা খাচ্ছি। হ্যাঁ রে, সেই চিন্তির বাড়িতে লাস্ট খেয়েছিলাম। উফ, দাও বাবা তাড়াতাড়ি দাও। এনে পুচু সোনা, তোমার পাতা এটা। আরে না বুচু, তোমার পাতা। পুচি দিদি, তোমার মনে আছে আমি আর তুমি কলা পাতায় একসঙ্গে হাগু করেছিলাম? বন্ধুরা, তোমাদের মনে আছে সেই পর্বটা যেখানে আমি আর পুচি দিদি একসঙ্গে কলা পাতায় অনেক মজা করে হাগু করেছিলাম? ও, ওইটা আমার খুব মনে আছে। রাধা, আজকে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব বুঝলে। এত কষ্ট করে তোমার জন্য প্রথমবার রান্না করলাম, নিজের হাতে না খাওয়ালে কি ভালো লাগে? এই বোম্বলদা, তুমিও বসে পড়ো, আমি সবাইকে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে শ্যাম, চলো রুটিটা আগে দিয়ে দিই সবাইকে। এ মা, দেখেছো? এ মা, দেখেছো রুটিটা পোড়া একদম। না না, রাধাকে পোড়া রুটি দেওয়া যাবে না, আমি পোড়া রুটি খাবো, তাও রাধাকে দেবো না। চলো রাধাকে এখান থেকে একটা ভালো রুটি দিই। এ নাও রাধা, রুটি, দুটো রুটি খাবে বুঝলে। আরে না না বুচির বাবা, আমি একটা রুটি খাবো, দুটো খাবো না, আমার খিদেটা নষ্ট হয়ে গেছে। আরে রাধা, এমন কথা বললে শুনবো না কিন্তু। দুটো রুটি আজকে তোমায় খেতেই হবে, এত কষ্ট করে রান্না করলাম আমি, আর তুমি একটা রুটি খাবে? কখনোই শুনবো না। এ বোম্বলদা, তুমিও বসে পড়ো না। হ্যাঁ শ্যাম ভাই, বসছি, চলো। এই যে আমাদের পুচি সোনা, রুটি দিলাম। হ্যাঁ শ্যামকা। এই যে আমার পুচি সোনা। আরে এ কি বোম্বলদা, তুমি পা ছড়িয়ে বসেছো কেন? দুই পায়ের ফাঁকে আমি রুটি দেবো নাকি? আরে এটা হচ্ছে স্টাইল, আজকে এই মজার দিনে একটু পা ছড়িয়ে শান্তিতে খাবো বুঝলি। আজকে তো দুষ্টুর সীতা নেই। সত্যি বাবা, যা বলেছো, সীতা আমাদের খুব জ্বালিয়েছে। আরে আরে আরে, সবাই আজকে কলা পাতায় রুটি তরকা খাচ্ছে, তাই বলি এত তরকার সুন্দর গন্ধ আসছে মনে হচ্ছে না? আমার তো খুব খিদে পেয়েছে, আমাকে ছাড়া আজকে এরা মজা করছে, আমি ছাড়বো না, আমি এদের ছাড়বো না, একটা কিছু উপায় আমায় বার করতেই হবে। নাও, এবার চলে আসছে আমাদের গরম গরম তরকা। নাও রাধা, তোমাকে দিলাম তরকা। হ্যাঁ দাও, অল্প করে দেবে কিন্তু, যাতে সবাই পায়। আরে হ্যাঁ, অনেকটা রান্না করেছি।
এই যে আমাদের পুচি সোনা দিলাম। হ্যাঁ ছামকা অল্প দেবে। এই যে আমার পুচি সোনা, ঠিক করে খেয়ে নেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা। নাও ভম্বল দাদা। হ্যাঁ ঠিক আছে, আমাকে আর দিস না রে, আমি বেশি খাই না তরকা। আরে রাধা খবরদার, বলেছি না আমি তোমাকে খাওয়াবো আজকে। কতদিনের স্বপ্ন জানো তুমি আমার এটা। হ্যাঁ আমি বলেছি তোমাকে খাওয়াবো আজকে, তো আমি আজকে খাওয়াবো বলে দিলাম। চলো শিগগিরই খাইয়ে দিই। আরে ঠিক আছে, আমি নিজের হাতে খাচ্ছিলাম না। তাও বলা যায় না, কখনো আবার নিজের হাতে খেয়ে নেবে। আরে আরে আরে, রাধার হাতে ওই ব্রেসলেট দুটো এমন চকচক করছে, আগে তো কখনো দেখিনি। গলায় একটা হার, এইগুলো সব রাধাকে দিয়েছে। হ্যাঁ, আর আমি কিছুই পাইনি। সেই টেস্ট হয়েছে রে শ্যাম ভাই। ও সাবাস সাবাস। আরে সত্যি বলছো বম্বল দাদা? সত্যি সুন্দর হয়েছে আমার রুটি তড়কা। ইয়ে উড়লে। নাও আমার সোনা মোনা রাধা আমার, দেখো কে দেখো কেমন হয়েছে রুটি তড়কা। আরে বুজুর বাবা, এত সুন্দর টেস্ট হয়েছে, মনে হচ্ছে কোনো হোটেলে সুন্দর রাঁধুনি দিয়ে রান্না করা। ইয়ে রাধা, তোমার ভালো লেগেছে? নাও নাও আরেকটু খাও। এ নাও রাধা, হা করো। আমার নাকে লেগে গেল। মামার নাকে লেগে গেছে। কি সুন্দর হয়েছে খেতে। ও শ্যাম ভাই রে, যা খাওয়ালি সারা জীবন মনে থাকবে। এত টেস্টি রান্না করতে পারিস, আমি জানতামই না। হা হা, এটাই তো সবসময় একটু সারপ্রাইজও রাখতে হয় ভাই। চলো চলো, সবার খাওয়া কমপ্লিট, এবার আমি একটু খেয়ে নিই। হ্যাঁ বুজুর বাবা, আমি বরঞ্চ তোমাকে দিচ্ছি। আরে রাধা একদম না, তুমি এখন গর্ভবতী। কতবার করে বলবো বলো তো, এখন কোনো কাজকর্ম করা যাবে না, আমি সব কাজ করছি। সীতা সীতা, তুমি কোথায় গেলে সীতা? কেন এমন অন্যায় করলে? তুমি যদি আজকে অন্যায় না করতে, তাহলে আজকে আমরা মিলেমিশে সবাই কত ভালো থাকতাম। না, এইভাবে আর চলতে পারে না। আমি তো তাহলে খিদের চোটে অসুস্থ হয়ে পড়বো। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আইডিয়া। শ্যাম ভাই, তুই খেতে বসে পড়, আমি সব এগুলো তুলে ফেলছি। এই বুঝো বুঝি, দাদা তোদের জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ বাবা, নিয়ে আসো শিগগিরই। নে ভাই নে, অনেক খাটাখাটনি করেছিস, 5টা রুটি খেতে হবে কিন্তু। হা হা, আমি আজকে রান্না করেছি বলে আজকে আমায় 5টা রুটি খেতে হবে। 5টা রুটি থাকলে তো। দাঁড়া ভাই, দেখছি কটা আছে, যে কটা থাকবে সে কটাই খাবি। দেখছি দাঁড়া, 1 2 3 4টে রুটি আছে। ওইগুলো থাক ভাই, আমাকে 2টো দে, আমি রাতের বেলা গরম করে খেয়ে নেবো। এখন এত খাবো না। জানতাম তোর পেটে 2টোর বেশি ঢুকবেই না। বন্ধুরা, তারপর তো আমাদের ভম্বল দাদা বুজুর বাবাকে 2টো রুটি দিয়ে দেয়। চল, তরকাটা অনেকখানি আছে, রাতেও সবাই মিলে খেতে পারবো। চল, এনে দিলাম। হ্যাঁ, রুটির ওপর দিয়ে দে, মেখে মেখেই তো খাবো। আচ্ছা বেশ। দেখি দেখি নিজের বানানো রুটির তরকা কেমন হয়েছে খেতে। অপূর্ব অপূর্ব, দারুণ হয়েছে। এত ভালো হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। সবাইকে জলটা দিয়ে দিই। এ নাও, কে কে জল খাবে? রাধা বৌদি। হ্যাঁ ভম্বল দাদা, আমাকে দাও একটু জল খেয়ে নি। বাবা আমাকেও দাও, আমিও জল খাবো ভম্বল জেঠু। আচ্ছা আচ্ছা, সবাইকে দিচ্ছি। এনে পুঁথি খেয়ে নে। এ মা, জল পরে আমার জামাটা ভিজে গেল।
আরে বুচু, আবার জামাটা ভেজালি? কত করে ছেলেটাকে বলি যে একটু দেখে শুনে জল খাবি, এখন আমি অত ওঠানামা করতে পারি? আরে রাধা বোন, তুমি বসো, আমরা দেখছি। তোমাকে অত কিছু ভাবতে হবে না, আজ থেকে বুচু বুচি সব দায়িত্ব আমার আর শ্যাম ভাইয়ের, বুঝলে? অত তোমায় ভাবতে হবে না। সীতা থাকলে অনেক সাহায্য হতো, কিন্তু ওই দুষ্টু সীতা থাকার থেকে না থাকাই ভালো। চলো শোনা বাবা, দেখি জামাটা খুলে দিই। মা, বাবা, কেউ আছো? বাড়িতে কেউ আছো? ও বাবা, এ আবার কে এই ভর দুপুর বেলায়? কে তুমি? আমি এক গরিব দুঃখিনী মা গো, অনেক দিন ধরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, কটা হাত দিতে পারবে? ও মা, মা গো। বন্ধুরা, এই বৃদ্ধ ঠাকুমাটিকে দেখে তো সবাই খুব অবাক হয়ে যায়। আহারে, অনেকদিন খাওনি? কে গো তুমি? কোথা থেকে এসেছো? বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই বৃদ্ধ ঠাকুমাটি কে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কেমন। দেখা হচ্ছে তাহলে নেক্সট পার্টে। বাই বাই।